হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। শান্তনুজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সকল বন্ধুদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স। তো কে কীভাবে দিনটা উপভোগ করছো, এনজয় করছো, কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে একদম ভুলবে না। তো আজকের ব্লগটা মেনলি আমি করতে চলেছি বন্ধুরা, যে রঘুনাথগঞ্জে কীভাবে সরস্বতী পুজো হচ্ছে তো সেটা একটু ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকে ব্লগ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেখম প্রায় রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে এসেছি পাড়ার পুজো অর্থাৎ ইন্দিরাপল্লীর সরস্বতী উৎসবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা। আর চলো এবার ঠাকুরের দর্শন করে নিই। এখন চলে এসেছি রঘুনাথগঞ্জ হাই স্কুলের সরস্বতী পুজোয়। তো দেখতেই পাচ্ছ স্কুলটাকে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আর গ্রাউন্ডটাও বেশ জমকালো, লোকের ভিড়ও বেশ শুরু হয়ে গেছে। তো চলো ভেতরে ঢুকে পড়ি আর মাতৃদর্শন করে নিই। দেখে বোঝা যাচ্ছে যে ভেতরটা একদম ভিড়ে ঠাসা। আর এখন এই আমরা তিনজন ঢুকে পড়লাম। প্রত্যেক বছর এখানকার প্রদর্শনীতে থাকে বিশেষ চমক। তো চলো দেখে নেওয়া যাক এবছরে কি বিশেষ চমক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের প্রাণী সুন্দরভাবে সাজানো আছে, ইন্ডিয়ান কোবরা, শার্ক, আরও ভ্যারাইটি আছে। অ্যাকচুয়ালি মেনলি এটা সায়েন্স আর আর্ট ফর্মের এক্সিবিশন হচ্ছে, তো সেগুলো এখানে তুলে ধরা আছে। তো সেগুলো তোমরা একজোড়া দেখে নাও। রাম মন্দির আছে, ইসরো আছে আর বিভিন্ন রকমের আর্ট ফর্ম আছে, সেগুলো চলো একবার দেখে নিই। আরও সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছ, সব স্টুডেন্টরা বানিয়েছে। আর এখানে দুর্গা মূর্তি উইথ ফ্যামিলি, সেটাও স্টুডেন্টরা বানিয়েছে। তো এখানে এক্সিবিশনটা বেশ ভালো রকমের চলছে সরস্বতী পুজো উপলক্ষে। আর চলো এবার সরস্বতী মূর্তি আমরা দেখে নিই রঘুনাথগঞ্জ হাই স্কুলের। তো এই হচ্ছে মা সরস্বতীর মৃন্ময়ী রূপ। আর পাশে দেখতে পাচ্ছ সুন্দরভাবে একটা অযোধ্যার রাম মন্দির বানানো আছে, দেখে মনে হচ্ছে কাঠের তৈরি এই ডেমো মন্দিরটা। তো সেটাও ভীষণ সুন্দর লাগছে। এরপর ঢুকে যাব রানী ভবানী বিদ্যানিকেতন ও বিবেকানন্দ স্কুলের সরস্বতী পুজোর মণ্ডপে। তো এখন ভেতরে ঢুকছি। চলো প্রথমে দেখে নিই বিবেকানন্দ বিদ্যানিকেতনের পুজো মণ্ডপ আর সরস্বতী মূর্তি প্রতিমা। তো দেখো খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে এখানে, খুব ভালো লাগলো। আর এরপরে চলো একদম ঠিক টাইমে ঢুকে এসেছি। এটা হচ্ছে রানী ভবানী বিদ্যানিকেতনের সরস্বতী পূজার মণ্ডপ। আর এখানে দেখতে পাচ্ছি এখন মায়ের আরাধনা চলছে, আরতি চলছে। তো তোমরাও দেখে নাও আমার ব্লগের মাধ্যমে আরতিটা। এবার যেখানে চলে এসেছি এটা হচ্ছে সার্বজনীন তলা। প্রত্যেক বছর খুব সুন্দরভাবে মন্দির চত্বরটা সাজানো হয়ে থাকে, এবছরও তার অন্যথা নয়, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো এক ঝলক দেখে নাও। দূর থেকে ভীষণ সুন্দর লাগছে। আর চলো এবার কাছে যাই, আর কাছ থেকে কেমন লাগছে সেটা একবার উপভোগ করো তোমরা আমার সাথে। এখন শুরু হয়ে গেছে পেখমের বায়না, কোলে চড়বার, আর একদম হাঁটতে চাইছে না। যথারীতি আবার শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি। তো এখন চলে এসেছি বিবেকানন্দ ক্লাবে। আর চলো এখানকার ঠাকুর দর্শন করে নিই। খুব সুন্দরভাবে বিবেকানন্দ ক্লাবটার চারপাশটা সাজিয়েছে, মাতৃমূর্তিও অসাধারণ। আর এরপরেই চলে যাব এখন আমরা অগ্নিফ্লোজ ক্লাবে। তো অগ্নিফ্লোজ ক্লাবের পুজো মণ্ডপটা দেখো ভীষণ সুন্দর।
আর একদম সামনেই হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেই কনসেপ্টটাকে নিয়ে এখানে খুব সুন্দরভাবে মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর তাছাড়া যে অ্যাটাক হয়েছিল আমাদের 2019 সালের, সেই অ্যাটাক রিলেটেড যাবতীয় তথ্য, যারা শহীদ হয়েছেন তাদের ছবি সহ এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো সেটাও তোমরা এক ঝলক দেখে নাও। সদরঘাটে চলে এসেছি এখন। আর সদরঘাটে নামার ঠিক আগে বাঁদিকে এই পুজো মণ্ডপটা পড়বে। তো চলো ভেতরে ঢুকে যাই। খুব সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে, মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে আমার ছোটবেলাকার বন্ধুর সাথে দেখা হয়ে গেল ঘুরতে ঘুরতে। তো বল কেমন আছিস? আর এটা হচ্ছে ওর পুচকে ছেলে, তাই না? কি নাম তোমার? বলে দাও, নাম বলে দাও। আহিতা। বৌদি ভালো আছো? আমারটা তো ঘুমিয়ে গেছে। হ্যালো সবাইকে পেয়ে গেছি সদরঘাটে। দেখা যাচ্ছে না, তাই এটা কিন্তু ঠিক। তোমার এইচডি গ্লো করছে। হ্যাঁ, তোমাকে সব সময় দেখা যাচ্ছে। তোমার শর্টস একদম ভাইরাল ফেসবুকে। এমন এইচডি করেছে যে বৃষ্টিতেও এইচডি, বৃষ্টিতেও এইচডি গ্লো একটুও কমছে না। ওয়াটার প্রোটেক্টেড এইচডি। তো দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছে ব্রতি, শুভদার সাথে, সৈকত আছে ওইখানে। মৌ কি করতে ব্যস্ত? ছবি নিতে না, ছবি তুলতে ব্যস্ত আছি গাইস। তো বুঝলে গাইস, একজন ছবি তুলতে ব্যস্ত। এই যে সন্তু ভাই চলে এসছে। তো সকলের সাথে সদরঘাটে সরস্বতী পুজোতে হঠাৎ করে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। এইবার ঢুকে পড়েছি বন্ধু সমিতির পুজো মণ্ডপে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর এখানকার যে থিম আর বা কনসেপ্টটার উপরে এবার পুজো হচ্ছে, সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। তো অযোধ্যা রাম মন্দির কেন হলো, তার পূর্ব ইতিহাস কী, এবং বর্তমান পরিস্থিতিতে আসার আগে আগে কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু ইতিবৃত্তান্ত, ছবি, তথ্য সহকারে এখানে ট্যাগ করা আছে। তো তোমরা আসলে দেখতে পাবে এখানে রামলালার খুব সুন্দর একটা ছবিও টাঙানো আছে, সুন্দরভাবে সাজানো আছে। আর তো তোমরা এগুলো দেখে নাও। আর এরপরে দেখতে পাবে এখানকার মাতৃ প্রতিমা। তো ফাইনালি বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। ঠাকুর দেখলাম, খুব সুন্দরভাবে মজা হলো, বন্ধুদের সাথে দেখাও হয়ে গেল, খুবই ভালো লাগলো। কিন্তু মাঝে মাঝে বৃষ্টিটা আমাদেরকে খুব ভুগিয়েছে। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলো না। তোমরা সবাই শান্তনুজ ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো, আর খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।